প্রথম কথাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে ওসিয়ত করছি তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন আমরা যেন আল্লাহকে ভয় করি। কোরআন মাজিদে আরো দু এক জায়গায় বলা হয়েছে, ফালা তাখশাউন নাস ওয়াখশাউনি, তোমরা মানুষের ভয় করো না, আমাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো। আরো এক জায়গায় বলা হয়েছে ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তোমরা কাউকে ভয় করো। অতএব আজকে এই ঈদুল আজহা করে আমরা যেমন কুরবানি করবো আল্লাহর হুকুমে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কুরবানি করেছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ইতিহাস, লম্বা ইতিহাস আপনাদের জানা আছে, প্রতি বছরই শোনেন। তার সন্তান ছিল না, আল্লাহ তাআলা সন্তান দিলেন, তিনি চাইছিলেন। সন্তান পাওয়ার পরে সেই সন্তানকে আল্লাহ তাআলা কুরবানি করার জন্য নির্দেশ দিলেন স্বপ্নের মাধ্যমে। আল্লাহ বলেছেন কোরআন মাজিদে আছে সূরা সাফফাতে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে জবাই করছি, তোমার মত কি? সন্তান উত্তরে দিল, ইয়া আবাতি আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হে আমার পিতা, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ আপনি পালন করুন, আমাকে ধৈর্যশীল পাবেন। আমাকে জবাই করার জন্য আমি ছটফট করে বেয়াদবি করবো, এটা আমি করবো না, আমি ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত থাকবো। এরপরে আল্লাহ তাআলার নির্দেশ পালনের জন্য তিনি তার সন্তানকে জবাই করে উদ্যত হলেন। জবাই তিনি শুরু করলেন, কিন্তু আল্লাহ তাআলা তার জবাই হতে দেন নাই। সেই জায়গায় আল্লাহ তাআলা জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে এসে সেখানে তিনি জবাই করে দিলেন এবং উম্মতের কাছে এটা পরিষ্কার করে দিলেন যে মানুষকে জবাই করা নয়, তোমরা পশুকে জবাই করবে, এই সুন্নাতটা তিনি চালু করে দিলেন। যদি এমন হলো ইসমাঈল আলাইহিস সালামকে জবাই করে দিতেন, তাহলে হয়তো সারা দুনিয়ার মুসলমানদের জন্য এটাই হতো যে প্রত্যেকে তার সন্তানকে জবাই করার জন্য নির্দেশ হতো, যেটা হয়তো আমরা পালন করতে পারতাম না। আল্লাহ তাআলা আমাদের প্রতি বড় মেহেরবান, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই সুযোগটা দিয়েছেন। পশু কুরবানি করলেও নিজের সন্তানকে কুরবানি করার যে নির্দেশ সেটাই পালন হয়ে যাবে। আল্লাহ তাআলা এত বড় সব আমাদেরকে দান করবেন। আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআন মাজিদে বলেছেন যে আমার হুকুম যাতে সবার চেয়ে একটু বড় থাকে, আর কুফরি কালেমা যাতে নিচে থাকে। আল্লাহর কালেমা থাকবে উপরে, সূরা তাওবাতে আল্লাহ তাআলা বলেছেন, আর কুফরি কালেমা, কুফরি আইন যাতে নিচে থাকে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, মুসলমানদের কাছে এখন সমাজে মানুষের আইন, কুফরি আইন উপরে আছে, আল্লাহর আইন উপরে নাই। এই আল্লাহু আকবার ধ্বনি যে এত বেশি দেওয়া হয়, আল্লাহু আকবার শব্দটার অর্থ হচ্ছে আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর আইন বড়, আল্লাহর বিধান বড়, আল্লাহর সব কিছুতে শ্রেষ্ঠত্ব। সব জায়গাতে আল্লাহর আইনকে মেনে চলতে হবে। নফসের আইন, নিজের মন মতো আইন চালালে সে আইন আল্লাহ তাআলা পছন্দ করেন না। নফসের আইন কুফরি আইন, মানুষের আইন কুফরি আইন, আল্লাহর আইন একমাত্র আমাদের জীবনে গ্রহণ করার যোগ্য। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা আমার আইনকে তোমরা বাস্তবায়ন করো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। আমাদের ব্যক্তি জীবনে, পরিবার জীবনে, সমাজ জীবনে, আমাদের রাষ্ট্রীয় জীবনে, সকল জীবনে আল্লাহর বিধানকে আমরা বিজয়ী করবো। নিজের মন মতো, নিজের ইচ্ছা মতো কোনো আইন দেশে চালু করবো না। ব্যক্তিগত ভাবে করবো না, সামাজিক ভাবে করবো না, রাষ্ট্রীয় ভাবে করবো না, তাহলে আমরা মুসলমান হতে পারবো। মুসলমান শব্দের অর্থই হচ্ছে মান আসলামা, মানে যে ব্যক্তি সারেন্ডার করলো। কার কাছে সারেন্ডার করলো? আল্লাহ তাআলার কাছে। আল্লাহর আইনের কাছে যারা সারেন্ডার করে তারাই মুসলমান। কিন্তু আল্লাহর আইনকে বাদ দিয়ে যখন মানুষের তৈরি করা মতবাদ, পুঁজিবাদ, সমাজবাদ, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, যে কোনো মতবাদ, মানুষের তৈরি যে কোনো মতবাদ সবই হচ্ছে কুফরি মতবাদ। শুধুমাত্র আল্লাহর আইন হচ্ছে একমাত্র আইন আমাদের জন্য। আমরা কি জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, আল্লাহর আইন সবচাইতে বড়, এই শপথ নিয়ে আমরা দুনিয়া থেকে বিদায় হতে পারবো ইনশাআল্লাহ? আমরা যদি আজকে শপথ নিই যে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কুরবানি জবাই করেন, এর অর্থটা কি?
যে আল্লাহ নির্দেশ করেছেন, আল্লাহর হুকুম মতো আমি তোমাকে জবাই করলাম। অতএব কুরবানি জবাই করে কুরবানির রক্ত এটা বড় কথা নয়, গোশতটাও বড় কথা নয়। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশত পৌঁছে না, আল্লাহর কাছে রক্ত পৌঁছে না, আল্লাহ তাআলার কাছে পৌঁছে তোমাদের তাকওয়া। অর্থাৎ আমি যে উদ্দেশ্যে যে নিয়তে আমি কুরবানি করছি এটি আল্লাহ তাআলা পছন্দ করেন। তাহলে আমাদের নিয়তটা উদ্দেশ্যটা কি হচ্ছে? কাকে সন্তুষ্ট করা? একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। বলেন কাকে সন্তুষ্ট করা? আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা। লোক দেখানোর জন্য কুরবানি করা ঠিক নয়। অনেকে বড় বড় কুরবানি কিনে না দেখায়, অনেকে গ্রামে ঘোরায় যে আমি অনেক বড় কুরবানি করেছি। শিরক হয়ে যায়। কোন ইবাদত যদি কেউ তার লোক দেখানোর জন্য করে, হাদিস বলছে এটা হলো শিরক। মান সাল্লা ইউরাই, কেউ যদি নামাজ আশরাকা, শিরক হয়ে যায়। মান সাল্লা ইউরাই ফাকাদ আশরাকা, কেউ যদি রোজা রাখে মানুষকে দেখানোর জন্য, তাহলে সেটাও ফাকাদ আশরাকা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী আমরা যদি কুরবানিও লোক দেখানোর জন্য করি সেটাও শিরক হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের শিরক থেকে মুক্ত রাখেন। শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমরা কুরবানি করবো ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবার এক পর্যায়ে মহিলাদের উদ্দেশ্যে কথা বলেছিলেন। আমি সেটা আপনাদের কিছু বলতে চাই। আমরা অনেকে মহিলাদেরকে জামাতে আনতে চাই না, এটা সঠিক না, চেষ্টা করা উচিত। সাহাবায়ে কেরামকে তিনি বলেছিলেন যে তোমরা তোমাদের মহিলাদেরকে ঈদের জামাতে নিয়ে আসো। যদি একজন বললো যে যদি তারা অপবিত্র থাকে, তাদের যদি মাসিক হয়, তো বললো যে তারা নামাজে শরীক হবে না, কিন্তু খুতবাতে শরীক হবে, এটা তারা শুনবে। একজন বললো যে যদি কাপড় না থাকে, ওড়না না থাকে, তো বলা হলো যে তার বান্ধবী যাতে তাকে সহযোগিতা করে। এইভাবে মহিলাদেরকে তিনি উদ্বুদ্ধ করেছিলেন। তিনি যে খুতবাটা মহিলাদের জন্য বলেছিলেন সেটা আপনাদের বলতে চাই। পুরুষেরও শোনা উচিত, মহিলাদেরও শোনা উচিত। কি আপনারা শুনতে রাজি আছেন? আপনার স্ত্রীর জন্য, আপনার মেয়ের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে খুতবা দিলেন সেটা আপনাদেরও জানতে হবে, মহিলাদেরকেও শুনতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তো মাইক ছিল না, আগায় গেলেন মহিলাদের কাছে গিয়ে তিনি খুতবা দিয়েছিলেন। খুতবাটার ভাষা কি ছিল? তিনি বলছিলেন, ইয়া মাশারান নিসা, হে মহিলা জাতি, তাসাদ্দাকনা ইন্নী উরিদু কুন্না আকসারা আহলাম মিনান নার, যে হে মহিলা, তাসাদ্দাকনা, তোমরা আল্লাহর পথে দান করো, খরচ করো। কেন করো? আমি দেখেছি জাহান্নামের বেশিরভাগ হচ্ছে কারা? মহিলা। জান্নাতের জাহান্নামের বেশিরভাগ কারা? মহিলা। এই মহিলারা যদি বাঁচতে চায় জাহান্নাম থেকে, তাহলে আল্লাহর পথে টাকা খরচ করতে হবে। তারা তাদের হাত থেকে তাদের যে চুরি ছিল, কানে যে কি বলে ওটাকে দোল থাকে, তারপরে আংটি আছে, হাদিসে উল্লেখ আছে, আংটি, তারপরে গলার চেন যা ছিল এটা নিক্ষেপ করে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কাপড় ধরেছিলেন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু একদিকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকদিকে, সেখানে তারা টাকা নিক্ষেপ করেছিলেন, তাদের অলঙ্কার সেখানে নিক্ষেপ করেছিলেন। এই জায়গাটা কেন দিয়েছে? দুইটা কারণে দিয়েছিলেন। একটা ছিল মিসকিনদেরকে খাবার দেওয়ার জন্য, যারা খেতে পেত না, যাদের কাপড় ছিল না, যারা খাবার পেত না, তাদেরকে এই টাকাটা খরচ করতেন। আরেকটা হলো কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, আল্লাহর আইনকে সমাজে চালু করার জন্য, রাষ্ট্রে জিহাদ করে আল্লাহর আইনকে বিজয়ী করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাদের কাছ থেকেও বাইতুল মাল কালেকশন করেছেন। এই যে খুতবা থেকে আমরা জানতে পারলাম। তো নিশ্চয় আমরাও দেব, মহিলাদেরকে উদ্বুদ্ধ করবো মিসকিনদেরকে খাবার ব্যাপারে সহযোগিতা করা। আর বাংলাদেশে কোরআনের আইন চালু করার জন্য যে আন্দোলন চলছে, জিহাদ চলছে, সেটাকে বিজয়ী করার জন্য এই অর্থ দান করা এই হাদিসের মর্মে উল্লেখ করা যায়। সম্মানিত মুসলমান ভাই এবং বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা সংক্ষিপ্ত করেছিলেন। আর আজকে কুরবানি জবাই করাটা উত্তম। আজকে নেকি সবচাইতে, আপনারা সেখানে কুরবানি নেকি কি করবেন, জবাই করবেন, এ ব্যাপারে তিনটা কথা আমি বলি। এক নম্বর হচ্ছে, আমাদের দেশে কুরবানি জবাই করে যারা, জবাই শেষ হলো না, জানটা বেরিয়ে গেল, তারপরে কিন্তু জবাই মানে পশু বা হাত মানে কাটতে বলা হয়েছে। কিন্তু আমরা দেখি জবাই করার সাথে সাথে জীবন্ত অবস্থায় তাদের পা গুলা কাটা শুরু করে, এটা হারাম।
কোন জীবিত পশু যতক্ষণ না দম যাচ্ছে তার শরীর থেকে গোশ কাটা যাবে না, কিছু করা যাবে না। 4-3 মিনিট পরে জানটা চলে গেলে মেহরবানি করে এটা করবেন। হাদিসে আছে আহসান শব্দটা উত্তম ভাবে তোমরা জবাই করো, পশুদের প্রতি তুমি রহম করো, জীবনটা যেতে দাও, তারপরে তুমি সেখান থেকে গোস্ত ব্যবহার করো। এটাকে আমরা খেয়াল করবেন ইনশাল্লাহ। আমি এটা দেখে খুব কষ্ট লাগেছে, অনেক অনেক মানে কষায় জবাই করে টাকা নেওয়ার জন্য আর একটা জবাই করার জন্য গলা কাটছে, ছটফট করছে, এরপরে পা ধরে ছটফট করে ওটাকে আবার কাটা শুরু করছে। এটা মেহরবানি করে করবেন না, এটা গুনাহ হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে। দ্বিতীয় নম্বর হচ্ছে এই কুরবানির গোশত দিয়ে আপনারা যদি পারেন, অবশ্যই সবাই তো রোজা রাখেন না, যারা রেখেছেন তারা এটা দিয়ে উৎপাদন করবেন খাবার। আপনারা তো জানেন ঈদুল ফিতরে মিষ্টি খেয়ে কিছু খেয়ে আসতে হয়, আর ঈদুল আজহাতে না খেয়ে আসতে হয়, আর এটা কুরবানির পশুর গোশত দিয়ে মানে ইফতার করতে হয়, খাওয়া শুরু করতে হয়। তো এটাও শুনলাম আপনারা এক রাস্তা থেকে আসছেন আর এক রাস্তা দিয়ে যাবেন, এটাও শুনলাম। কেন যাবেন? এদিকে আসছেন, এদিকে কেন যাবেন? বেশিরভাগ লোকের সাথে দেখা হবে, সালাম দিবেন, তাকবীর শোনাবেন। হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জোরে জোরে তাকবীর পড়তেন, আপনারা বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সাহাবীরা অনেক সময় বাজারে যেতেন, যেখানে মোড় থাকতো সেসব জায়গায় যেতেন আর জোরে জোরে করে তাকবীর দিতেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রতিটা নামাজে পরে সালাম ফেরার পরে এই তাকবীরগুলো আপনারা উচ্চারণ করবেন। এটা চলবে কয় তারিখ পর্যন্ত? তাসরিক, ইয়াউমে তাসরিক, অর্থাৎ ঈদের পরবর্তী 3 দিন পর্যন্ত এটা চলবে। কি চলবে বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। নিজের পড়বেন, ছেলেমেয়েদের শিখাবেন, গোটা সমাজ যাতে আল্লাহর তাকবীরে গুনগুন করে ওঠে। এটা যদি আমরা প্রত্যেক বাড়িতে করতে পারি বিরাট লাভ হবে আমাদের। সম্মানিত মুসল্লি ভাই এবং বোনেরা, ঈদুল আজহার এই দিনে, পবিত্র দিনে আমরা স্মরণ করছি আমরা ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের। আপনাদের মনে আছে যে খাইতে পারছে না, তার খাবার নাই, রিলিফ দিয়ে যাচ্ছে কিন্তু রিলিফ দিতে পারছে না, তার আগেই তাদেরকে বোমা মেরে বিভিন্নভাবে হত্যা করা হচ্ছে। প্রতিদিন শত শত মুসলমান ভাই বোনদেরকে তারা এভাবে হত্যা করছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা জালেমদেরকে তুমি পরাজিত করো, মজলুম মুসলমান ভাই বোনদেরকে তুমি রক্ষা করো। হাদিসে আছে সময় আসবে এই ইহুদিরা পরাজিত হবে এবং মুসলমানরা জয়লাভ করবে। পাথরের পিছে, গাছের পিছে তারা লুকাবে, পাথর এবং গাছে কথা বলবে, তাহলে আল্লাহ, হ্যাঁ আল্লাহ বান্দা, তোমরা এদিকে আসো, এখানে লিখে আছে ইহুদিরা, তোমরা একে ধরো এবং শেষ করে দাও। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাদের জন্য দোয়া করার তৌফিক দান করুন। মুসলিম ভাই বোনদের, সারা দুনিয়ার মুসলমান ভাই বোনদেরকে আল্লাহ তাআলা রক্ষা করুন। আমরা শেষ করি দোয়াটা পড়ে, আল্লাহুম্মা ইগফির লানা, সবাই আমিন বলেন, আল্লাহুম্মা ইগফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া শাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া জাকারিনা ওয়া মুনসানা। আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাহি আলাল ইসলাম ওয়া মান তাওফাইতাহু মিন্না ফাতাওফাহু আলাল ঈমান। আল্লাহুম্মা লা তাহরিমনা আজরাহুম ওয়া লা তাফতিরনা বা'দাহুম। অনেকেই মারা গেছেন, তাই আমরা আজকে এসে অনেকেই পাই নাই, আপনাদেরও মরে গেছেন, পরেন আর দোয়া আমিন বলেন। আল্লাহুম্মা ইগফির লাহুম, আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও, ওয়ারহামহুম, তাদেরকে রহম করো, ওয়াফি আনহুম, তাদেরকে নিরাপত্তা দান করো, ওয়াকরিম নুজুলাহুম, আল্লাহ তুমি তাদেরকে সম্মানিত করো, ওয়াসা মুদখালাহুম, তাদের কবরগুলোকে চওড়া করে দাও, অদ্ভুল জান্নাত, আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে প্রবেশ করো, ওয়াইদহুম মিন আযাবিল কাবরি আযাবান নার, আল্লাহ তুমি তাদেরকে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে মুক্ত করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।